তৃতীয় শ্রেণী অধ্যায় ৯ ৯-এর এক নম্বর। ১ নম্বরে বলছে ১-এর ১ হচ্ছে গিয়ে পাশে কোনটি চিত্রের খালি অংশ নির্দেশ করে? এখানে নিচে কিছু চিহ্ন দেওয়া আছে বইতে, তোমরা বইতে দেখবে একটা চিহ্ন দেওয়া আছে যেটার মধ্যে বলতেছে যে কোনটা খালি অংশ নির্দেশ করে। তার মানে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৮টা জায়গা আছে, তার মধ্যে ২টা জায়গা ভরা আছে, বাকি ৬টা জায়গা খালি আছে, তাই না? তাহলে খালি অংশ নির্দেশ করে কোনটায়? বলছে খালি অংশ নির্দেশ করে কোনটায়? খালি অংশ নির্দেশ করে যে ৫ ৮, মানে এই যে ঘরটা আছে, এই একটা ভরা আছে, এই একটা ভরা আছে, তার মানে এই ঘরটার মধ্যে মোট ৮টা ভাগ আছে। ১ ২ ৩ ৪ ৫ ৬, ৬টা খালি আছে। ৮/৬, ৬টা খালি আছে, ৮/৬। ২ নম্বরে নিচের কোনটি সঠিক? ২ নম্বরে বলছে যে নিচের কোনটি সঠিক? আনসার নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? কোনটি সঠিক? আনসার ক। কয়ে কি দেওয়া আছে? কয়ে দেওয়া আছে ৯/৫, ৫/৯ আর ২/, লেস দেন, মানে এটার চেয়ে এটা কম। এটার থেকে ৯/, তোমার ৫/৯ থেকে ২/৯ কম। উত্তর হলো ৫/৯ লেস দেন ২/৯ থেকে এটা কম। নাম্বার ৩, ৩-এ কি বলছে যে ৮/৯, এখানে একটা খালি ঘর, ৩/৯ সমান ৫/৯। খালি ঘরে কি বসবে? খালি ঘরে বিয়োগ চিহ্ন বসবে, মানে আনসার খ। বিয়োগ চিহ্ন কেন বসবে? বিয়োগ চিহ্ন বসবে যে আমরা যদি এর আগের পৃষ্ঠার একটা পৃষ্ঠা নাম্বার ১০২ আমরা একটা কথা দেখি যে হর সবসময় সমান থাকবে এবং উপরের যেটা থাকবে লবে যা থাকবে লবও চেঞ্জ হবে, মানে ৯ ৮ বিয়োগ ৩ যদি আমরা দেই তাহলে ৯/৫ হয়। তার অ্যান্সার খ। তারপরে কি বলছে ৪ নম্বরে বলছে রিয়া একটি কেকের ৪-এর ১ অংশ খেল। রাইসা কেকের কত অংশ খেলে রিয়ার সমতুল্য হবে? মানে হলো ৪-এর ১ ভাগ সে খেয়ে ফেলছে। নিচের কোনটা খেলে? এখন দেখি যে এই ৪-এর ১ হয় কোনটা দিয়ে। কয় আছে ৪-এর ২, হবে না। ৮-এর ২ আছে গতে, ২ ৮, এটা যদি আমরা কাটাকাটি করি ১ ৪ হয়, তাহলে এটা ৪ হয়, তার মানে উত্তর গ। নাম্বার ৫ নম্বরে কি বলছে নিচের কোন ভগ্নাংশগুলো ৪/৩-এর সমতুল্য? মানে ৪/৩-এর সমান কোনটা? সমতুল্য মানে সমান কোনটা? ৪ নিচে হইতে হবে ৪ এবং উপরে হইতে হবে ৩ এর সমান। তো ৪/৩-এর সমান কোনটা আছে নিচে? আমরা যদি দেখি নিচের কোনটি ৪/৩-এর সমান, আমরা যদি দেখি ক, যদি দেখি আমরা কয়ে ৩/৮ হবে না, কারণ ৩ ৮-এর ভিতরে হয় না সমান, তাই না? ৪ হয় যদি নিচে, তাহলে উপরে যদি ২ দিয়ে কাটি তাহলে হবে না। খ দেখি তো, খ ৬/৮, যদি ২ দিয়ে কাটি তাহলে ৩ ৪, তাহলে এটা হয় ৩/৪। তারপর আছে ৯/১২, যদি আমরা ৩ দিয়ে কাটি ৩ ৩-এ ৯,
3 4 12, তাহলে এটাও 3/4 হয়। আবার যদি আমরা 12/16 করি তাহলে 4 4 16, 3 4 12, এটাও 3/4 হয়। তাহলে উত্তর খ। 6 নম্বরে বলছে, 6 নম্বরে বলছে নিচের কোন ভগ্নাংশটি 1 এর সমান? 3/3 যদি হয় তাহলে 1 দিয়ে কাটাকাটি করলে 1 হয়। 3 3 এর ভিতরে একবার যায় যদি আমরা ভাগ করি, তাই না? 3/3 যদি হয় তাহলে একবার গেলে 3 কাটাকাটি, তার মানে অ্যান্সার 1। তাহলে এটা 1 এর সমতুল্য, মানে 1 এর সমান। উত্তর ঘ। 7 নম্বরে বিদ্যালয় থেকে রশিদের বাড়ি 3/8 কিলোমিটার পশ্চিমে এবং মিলির বাড়ি 2/8 কিলোমিটার পূর্বে অবস্থিত। তাহলে রাশেদের বাড়ি থেকে মিলির বাড়ির দূরত্ব কত? রাশেদের বাড়ি থেকে মিলির বাড়ির দূরত্ব কত? দূরত্ব কত হবে? যদি আমরা দূরত্ব কত মানে মোট দূরত্ব, কারণ ওর বাড়ি হইল পূর্বে আর মাঝখানে স্কুল, স্কুল আর এটা হলো পশ্চিম। তাহলে এই সম্পূর্ণটাই দূরত্ব, তাই না? 3/8, 2/8 সমান 8, 3 যোগ 2, 8/5। তাহলে 8/5 আছে কোনটার ভিতরে? 5 মানে ঘ। 8 নম্বরে কি বলছে? 8 নম্বর বলছে যে রাসেল 4/5 লিটার পানি পান করলো। 4/5 লিটার পানি পান করলো এবং রিয়া 3/5 লিটার পানি পান করলো। 3/5 লিটার পানি পান করলো। রিয়া অপেক্ষা রাসেল কত লিটার বেশি পানি পান করলো? এটা যদি আমরা বেশি মানে দুইটার ভিতরে পার্থক্য করতে হবে, মানে বিয়োগ দিতে হবে, তাই না? তাহলে বিয়োগ 5 4 যোগ 3 সমান 5/1। তাহলে উত্তর ঘ। উত্তর দিলে হয়ে যাবে। থ্যাংক ইউ।